আমরা ছিলাম মৃত, রূহের জগতে ছিলাম মৃত। দুনিয়াতে আসার পরে আমরা যখন জীবিত হলাম, দুনিয়ার তামাশা দেখলাম, দুনিয়ার আনন্দ মোহ ভোগ বিলাস দেখে ফেললাম। দেখার পরে দুনিয়ার মোহ ভোগ বিলাসের মায়ায় পড়ে গেলাম। আমাদের আর মন চায় না যে আমাদের সামনে অন্ধকার এক জগৎ আছে, অন্ধকার এক জগৎ আছে, অন্ধকার কবরের জগৎ আছে। আমাদের এটা মাথায় বসে না, আসেনি? দুনিয়ার রং তামাশা, সূর্যের আলো, চন্দ্রের আলো, লাইটের আলো, এত কিছু দেখার পরে আমাদের আর আখিরাত আমাদের মনে থাকে না। আল্লাহ তাআলা বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহু আকবার। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে একটা প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। তোমরা কি ভেবেছো, তোমরা কি চিন্তা করেছো আমি তোমাদেরকে অনর্থক বানাইছি, এমনি এমনি খেলার পুতুল খেলা তামাশা করার জন্য বানাইছি? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি আমার দিকে ফিরে আসবে না? তোমরা কি আমার দিকে আর কখনোই আসবে না? তোমরা কি ভেবেছো তোমাদের কি আমার কাছে আসতে হবে না? তোমাদের এই দুনিয়ার রং তামাশা, সূর্যের আলো, চন্দ্রের আলো, লাইটের আলো, দুনিয়ার রং তামাশা চাকচিক্যময় তোমাদেরকে আমার আখিরাতকে ভুলিয়ে দিয়েছে। কিসে তোমাদেরকে ভুলিয়ে দিয়েছে? তোমরা আমার কাছে যখন আসবে তখন তোমরা কি উত্তর দিবে বলো? যখন আমাদেরকে তিনটা প্রশ্ন করা হবে তখন বলা হবে না দুনিয়ার মধ্যে কি কি করেছো, দুনিয়ার মধ্যে কার সাথে মিথ্যা কথা বলেছো। সবগুলোর প্রশ্নের উত্তর একটা প্রশ্ন চলে আসবে, মান রব্বুকা। সবগুলো প্রশ্নের উত্তর আরেকটা প্রশ্নে চলে আসবে, মা দীনুকা। সবগুলো প্রশ্নের উত্তর আরেকটা উত্তরে চলে আসবে, মা দীনুকা। বলেন না ঠিক কিনা? জোরে বলেন না ঠিক না বেঠিক? তিনটা প্রশ্নের মধ্যে দুনিয়ার যতগুলো কাজ কর্ম আছে সবগুলো চলে আসবে। এক নম্বরে বলো, মান রব্বুকা, তোমার রবকে। আপনি যদি দুনিয়ার মধ্যে রবের কাজ করেন, আল্লাহ আমাদেরকে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। তোমরাই হলে শ্রেষ্ঠ জাতি, তোমরাই হলো জমিনের মধ্যে সর্বোত্তম জাতি। কেমন জাতি? সর্বোত্তম জাতি। এমন জাতিকে আমি কখনো বানাই নাই। এখন তোমাদের কাজ হলো, তোমাদের কাজ হলো কি? তোমাদের কাজ হলো সৎ কাজে আদেশ দেওয়া, অসৎ কাজে নিষেধ করা। জোরে বলেন না, সৎ কাজে আদেশ দেওয়া, অসৎ কাজে নিষেধ করা। আল্লাহ তাআলা আয়াতের শুরুতে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। তোমরাই শ্রেষ্ঠ জাতি। তোমরা শ্রেষ্ঠ জাতি হবে কখন? যখন তোমরা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে, তখনই তোমরা শ্রেষ্ঠ জাতি। এবার আসেন, আমাদেরকে যখন আল্লাহ তাআলা প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রবকে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ডেকে বলেন, তোমাদেরকে আমি বলেছিলাম তোমরা শ্রেষ্ঠ জাতি। তোমাদের কাজ ছিল দুইটা, একটা হলো সৎ কাজে আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা। আমাদেরকে দুনিয়ার মধ্যে যখন মিথ্যা আসে তখন আমরা পরিহার করি। তাহলে আমাদের এটা কি হলো? অসৎ কাজকে আমরা নিষেধাজ্ঞা নামাইলাম, ঠিক না? আমরা যখন কুফরি করার কথা আসে, আমরা কুফরি করা থেকে আমাদের নিষেধ করে দিলাম। এটা আমাদের জন্য না, এটা মুমিনের জন্য না, এটা মুসলমানের জন্য না। যখন ফাসিকি, নিফাকি, যখন মুনাফিকরা, যখন মুনাফিকি করতে মন চায়, যখন মিথ্যা কথা বলতে মন চায়, যখন আমাদেরকে ফাসাদ সৃষ্টি করতে মন চায়, রক্ত কাটাকাটি করতে মন চায়, ভাই ভাই ঝগড়া করতে মন চায়, তখন আমাদের মনে পড়ে যায় যে এটা মুমিনের কাজ নয়, এটা হচ্ছে যারা মুশরিক, যারা কাফের, যারা মুনাফিক তাদের কাজ। বলেন না ঠিক না? তাইলে এটা হচ্ছে মুমিন, এটা মুমিনের কাজ না। তাহলে অসৎ কাজে সৎ কাজে আদেশ করা। এখন সৎ কাজটা কি? আমরা যখন নামাজ পড়ার কথা আসবে, রোজা রাখার কথা আসবে, হজ করার কথা আসবে, যাকাত দেওয়ার কথা আসবে, মুমিন বলবে ইয়েস, লাব্বাইক, আমরা রাজি, আমরা সৎ কাজে আদেশ করব। আমরা যে আমলটুকু করব, এই আমলটুকু আমরা মানুষের মাঝে ছড়িয়ে দেব। এই কথাই আল্লাহ তাআলা কালামের ফাঁকে বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। এই মানুষ সকল জেনে রাখো, তোমরাই হলে শ্রেষ্ঠ সর্বোত্তম জাতি। কেন জাতি? কিভাবে জাতি? সেটা হলো তোমরা কি করবা? তোমরা হলো সৎ কাজে আদেশ করবা এবং অসৎ কাজে নিষেধ করবা। তাইলে দুনিয়ার মধ্যে যে কাজগুলো আমাদের জন্য কি
অসৎ যে কাজগুলো আমাদের জন্য যায় না, মুমিনের জন্য যায় না, যে কাজগুলো আমাদের জন্য না, তাহলে এই কাজগুলো ফিরে এই কাজগুলো থেকে বিরত থাকাই হলো মুমিনের অসৎ কাজ থেকে নিষেধাজ্ঞা। এবং আমি যে কথাটা জানি সেটা অন্যদেরকে নিষেধ করে দেওয়া, যতটুকু জানি অন্যদেরকে নিষেধ করে দেওয়া, এটাই হচ্ছে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। কথা বলছেন ওমা দিনুকা প্রশ্ন হলো তোমার দিন কি, তোমার ধর্ম কি ছিল, তোমার জীবন ব্যবস্থা কি ছিল, তোমার আদর্শ কি ছিল। তখন আমরা বলবো আমরা আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে দুনিয়ার অন্যান্য আদর্শ বাস্তবায়ন করে ফেলেছি, আমরা মানুষের আদর্শ বাস্তবায়ন করে ফেলেছি। আল্লাহ সেই দিন আমরা ধরা খেয়ে যাবো আল্লাহর কাছে। আল্লাহ তাআলা একটা সংবিধান কোরআন দিয়ে আমাদেরকে বলছেন যে আমি এই কোরআন দিয়েছি, কোরআন অনুযায়ী তোমরা চলবা, এটা হচ্ছে দ্বীন, এটা হচ্ছে ধর্ম। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা কালামে পাকে বলেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম দীনাকুম, আমার ধর্ম। কার ধর্ম? দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার যত নিয়ামত আছে, আমার পৃথিবীতে যত নিয়ামত আছে তোমাদের জন্য উন্মুক্ত করে দিলাম। বান্দা যাও খরচ করো, বান্দা যাও ব্যয় করো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কোন নিয়ামতটা থেকে আমরা বিরত? বলেন কোনটা থেকে? আল্লাহ কি নিষেধ করে দিয়েছে যে আমার আলো দিনের বেলা অর্ধেক দেখবে অর্ধেক দেখবে, এমন কোন বিষয় আল্লাহ নিষেধ করে দিয়েছে? আল্লাহ বলছে বান্দা যা দিয়েছি সবগুলো খরচ করো, আমার নিয়ামত তোমাদের জন্য উন্মুক্ত। বলেন সুবহানাল্লাহ। তুমি যে শ্বাস নিতেছো, এই শ্বাস যদি আমি 5 মিনিটের জন্য বন্ধ করে দিই, তাহলে এটা কি আমার জন্য বাধা হয়ে গেল না? আল্লাহ কি কিছু ব্যবস্থা করছেন? না। 5 মিনিট যদি হাওয়াই না থাকে, 5 মিনিট যদি আমার দম বন্ধই থাকে, তাহলে আমি কি জীবিত না মৃত? আমি কি জীবিত না মৃত? আমি যেহেতু মৃত, তাহলে আমার এই 5 মিনিট তো নাই, মানে আমি দুনিয়াতেই নাই। তাহলে দেখেন আল্লাহ কিন্তু আমার শ্বাস নিঃশ্বাসের মধ্যেও কিন্তু নিষেধাজ্ঞা দেয় নাই, উন্মুক্ত করে দিয়েছেন নিয়ামত। আল্লাহ কি বলেছেন যে তুমি সাগরের পানি খেও না, নদীর পানি খাও, নদীর পানি খেও না, সাগরের পানি খাও, কলের পানি খাও না, সাগর পুকুরের পানি খাও। এমন কি কোনো নির্দেশনা দিয়েছে? আল্লাহর নিয়ামত উন্মুক্ত, বান্দার জন্য আল্লাহর নিয়ামত কি উন্মুক্ত। বান্দা আমার নিয়ামতকে তোমাদের জন্য উন্মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা, আমার দ্বীনকে, আমার জীবন ব্যবস্থাকে, আমার ধর্মকে তোমাদের জন্য উন্মুক্ত করে দিলাম, তোমাদের জন্য আমি রাজি খুশি হয়ে গেলাম। এই ধর্মটা কি? আল্লাহ তাআলা বলেন আমার ধর্মটা হলো ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার ধর্ম, আমার দ্বীন, আমার জীবন ব্যবস্থা হলো ইসলাম। আল্লাহর জীবন ব্যবস্থা কি? ইসলাম। সবাই কথা বলেন আমার আল্লাহর জীবন ব্যবস্থা কি? ইসলাম। আল্লাহ কোরআনের মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, সর্বশেষ গ্রন্থ আল কোরআনে আল্লাহ তাআলা এটাকে বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার নিকট, আমার কাছে একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা, এই ব্যবস্থা হলো ইসলাম। আল্লাহ তাআলা পরবর্তী আরেকটা আয়াতে বলেন ومن يبتغ غير الاسلام دينا فلن يقبل منه, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম যে গ্রহণ করবে, অন্য কোন ধর্ম যে মানবে, আদর্শ হিসেবে নেবে, আমি তা কখনো গ্রহণ করে নেব না, আমি এটা গ্রহণ করব না। তাহলে বোঝা গেল সোজা কথায়, এক কথায়, মুদ্রা কথায়, মোট কথায় একটা কথাই হলো আল্লাহর কাছে ধর্ম গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। কোন ধর্ম? ইসলাম। আল্লাহর কাছে কোন ধর্ম গ্রহণযোগ্য।